আজ ভিডিওটা বিদ্যা দিদি ভাই ভয়েস দিয়ে কি সুন্দর ব্যবহার, কি সুন্দর হাসি খুশি মানুষটা। আমার খুব ভালো লেগেছে দিদি ভাইয়ের ব্যবহার। এবার দেখো এখানে ভিডিও করবো, কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না, তো দিদি ভাই এখানে কি বলে দেখো। আমার খুব ভালো লেগেছে দেখো, সেখানে আমি শুধু হাসি, যেটা আমি শুধু হাসি কাজ করি। সুপর্ণা দিদি ভাই কিছু বক্তৃতা দিচ্ছিল দেখো সবার মাঝে। তো খেতে খেতে কিছু সেলফিও তোলা হচ্ছে, খাওয়াও হচ্ছে, সব কাজই একসাথেই হচ্ছে। এ দেখো সুপর্ণা দিদিভাই খাচ্ছিল, আমি খাচ্ছিলাম, পাশে সবাই বসে মানে খাওয়া দাওয়া করছিলাম আমরা একসাথে। যেখানে এটা ছিল ব্রেকফাস্ট ছিল। এবার দিদিভাই দেখো তারই মধ্যে আমাদের পূজা দিদিভাই চলে এসেছে। পূজা দিদিভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু গল্প করছিল। বিদ্যা দিদিভাইয়ের যত কথা শুনছি খুব ভালো লাগছে। একটা কি সুন্দর মানে নরম ব্যবহারে কথা বলছে। মানুষকে বাইরে থেকে বিচার করতে নেই, ভেতর থেকে বিচার করতে হয় তার। আমার হাজব্যান্ডও দেখছি নিজে নিজে কিছু একটুখানি ভিডিও করে নিয়েছে। তারপরেই এবার চলে এলো সেই সম্বর্ধনা জানানো পালা। সবাইকে কিন্তু সম্বর্ধনা জানানো হচ্ছিল স্টেজের মধ্যে। এই দেখো আমাদের মনিকা দিদিভাই, তারপরে হচ্ছে সবাই একে একে এসে তাদেরকে সম্বর্ধনা জানানো হয়ে গেছে। কিছু মানুষকে সে ভিডিও নেওয়া হয়নি, যতটা পেরেছে। এগুলো কিন্তু আমার হাজব্যান্ডই ভিডিওটা করেছিল, তো যতটা পেরেছে ততটা ভিডিও করেছে। সুপর্ণা দিদি বসে আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই দেখো মানে এই জায়গায় যে যেতে পেরে আমি কতটা খুশি দিদিভাই। তারপরে এবার বাড়ি ফেরার পালা। এটাকে বাইরে বেরিয়ে পড়েছি, লাঞ্চও নেওয়া হয়ে গেছে। তো ওইখানে খাবো না, খেতে গেলে দেরি হয়ে যাবে। এবার সুপর্ণার সঙ্গে বাই করে বেরিয়ে পড়লাম। এটা তো লঞ্চে করে আবার ফিরছি, আবার তো সেই লঞ্চে করেই বাড়ি আসতে হবে। লঞ্চে করে ফিরে বাড়ি